ইল্লাল্লাহ 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 চাচা। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ চাচা। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। চাচা। তুমি আমার জজবা ইশক নষ্ট করে দিলা। আপনি মানুষের ঘুম ডিস্টার্ব করে এত রাতে কি করছেন এসব? কি কি কইতেছ তুমি? আমার এই জিকিরে তুমি ডিস্টার্ব করতেছ? হ্যাঁ। আপনি কি জানেন আল্লাহ কোরআনের জিকির সম্পর্কে কি বলেছেন? কি কইছে? কিভাবে জিকির করতে বলেছেন শুনুন। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। ইরশাদ হচ্ছে, যাহারা নিজেদের অদেখা রবকে ভয় করে নিশ্চয়ই তাদের জন্য আছে ক্ষমা ও অতি বড় শুভ ফল। তোমরা চুপি চাপে কথা বলো কিংবা উচ্চ স্বরে, উভয় অবস্থাই আল্লাহর জন্য সমান। কি কইলা? আমরা জোরে ডাকি আর আস্তেই ডাকি, দুটাই আল্লাহর কাছে সমান? তিনি তো মনের গোপন অবস্থা পর্যন্ত জানেন। তিনি কি জানিবেন না যিনি সৃষ্টি করিয়াছেন? অথচ তিনি অতি সূক্ষ্মদর্শী ও সুবিজ্ঞ। আর আপনি জোরে জোরে মানুষের ডিস্টার্ব করে জিকির করছেন। বাবারে, আমি একটা কথা কই, আমি তো কোরআন পড়তে জানি না। আমার পীর সাহেব যা কয় আমি তাই মানার চেষ্টা করি। মুহূর্তে তৈব। চাচা, আপনার পীরের কথা যদি আল্লাহর কোরআনের পরিপন্থী হয় তাহলেও কি আপনি মেনে নিবেন? তাই তো, তাহলে তো আগে কোরআন জানা দরকার। চাচা, কোরআন পড়া, কোরআন জানা এবং কোরআন মানা প্রত্যেক মুসলমানের জন্যই ফরজ।